দেশের তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব কেন্দ্র থেকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এসব ক্লিনিকের কার্যক্রম থাকার কথা। তবে ঠাকুরগাঁও সদরের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে। এলাকাবাসী বলছেন, ক্লিনিকগুলোতে চাহিদা মাফিক ওষুধ মিলছে না, এ কারণে অন্য জায়গায় গিয়ে বেশি দাম দিয়ে ওষুধ কিনছেন তারা। এখন ওষুধ নাই বলছে, এখন ঘুরে যাইতে হবে। ওষুধ আগের থেকে অনেক কম, আর আগে ওষুধ অনেক প্রচুর দিত, কিন্তু এখন অর্ধেকে ওষুধ দিচ্ছে না। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কিন্তু আমরা আগে ওষুধ পাইতাম, এখন সেই ওষুধগুলো পাচ্ছি না। সরকার যেন আমাদের ওষুধ একটু অনেক বৃদ্ধি করে দেয়, কারণ গ্রামের মানুষ এই সুবিধা যেন ভোগ করতে পারে। কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা বলছেন, আগে 27 প্রকার ওষুধ সরবরাহ ছিল, বর্তমানে 7 প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। আগে উপকার হতো, মানে একটা ট্যাবলেট খেলে তাদের একবারে ওষুধ সুস্থ হয়ে যাইতো। এখন এইগুলা ওষুধ না পাওয়ার কারণে তারা ক্লিনিকে সেবা নিতে আসলেও তাদেরকে ঘুরে যাইতে হচ্ছে। লোকজন আসে, ঘুরে যাচ্ছে, ঠিকমতো ওষুধ দিতে পারি না। সেবা মান আগের চেয়ে, ওষুধ যদি না থাকে আমি সেবাটা কেমনে দেব? মানুষ তো ওষুধের জন্য আসতেছে এখানে। তবে ওষুধের সংকটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। সদর উপজেলায় বর্তমানে ওষুধের সংকট সেইভাবে নাই, তারপরে যদি ওষুধ সংকট থাকে আমরা স্থানীয়ভাবে এটা খতিয়ে দেখব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে 53টি ইউনিয়নে 146টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।